দুঃখেই ভগবানের অবস্থান। সাধু সেন্ট ফ্রান্সিস বলছেন, তোমার কাছে সুখ চাই না ভগবান, তোমার ভাণ্ডারের যত দুঃখ আছে উজাড় করে দাও। কারণ দুঃখের সঙ্গে সঙ্গেই আমি জানি তুমি আমাকে সহ্য শক্তিও দেবে। কুন্তী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমাকে দুঃখে রাখো, বিপদে রাখো, যন্ত্রণায় রাখো, মৃত্যুতে রাখো, কারণ তাহলেই তুমি আমার পাশে থাকবে। সুখের দিন এলেই তো তোমার প্রস্থান। সংসারের যাবতীয় চুষিকাঠি, যশ, খ্যাতি, প্রতিপত্তি, স্ত্রী, পুত্র, পরিবার একটু একটু চুষছে আর হুঙ্কার ছাড়ছে, জানে না আমি কে? আবার কেউ শত্রুতা করলে হুঙ্কার, দেখিয়ে দেব মজা, একবার ফোন তুলব সব ফিউজ। আমার বৌমার খুড়শ্বশুরের ছোট শালার মেসোমশাইয়ের ছোট ছেলের বন্ধুর কাকা ডিআইজি ছিলেন। বেশি ট্যাপ ফোঁ করলেই ऐसा টাইট দিয়ে দেব যে ফ্যাক্টরিতে গিয়ে খোলাতে হবে। উপাধি, ঠাকুর বলছেন, এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। বলছেন, যে কালা পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে এমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে শুরু করে। ঠাকুরের ভাষায় টাকাও একটা বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে আর মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কন্নগরে গেছিলুম। হ্রদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হদেকে বললাম, ওরে হদে, এই লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা। প্রসঙ্গটিকে আরও একটু বিস্তারিত করে ঠাকুর একটি গল্প বলছেন। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমাকে ডিঙিয়ে যাস, টাকার এতই অহংকার। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, পাশাপাশি শেয়ার করবেন। সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ।